আরে রনি যে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে মানিক যে, কেমন আছোস? কবে আসলি? হ্যাঁ আমি কবে এসেছি তুই জানোস না? গ্রামের সবাই তো জানে, তোর লগে তো মাত্রই দেখা হইলো। জানি, বাট ওই মনে নাই, কাজের চাপে একটু ব্যস্ত থাকি তো। নতুন ব্যবসা শুরু করছিস নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করতেছি না রে। ব্যবসা করস না? তাহলে নিশ্চয়ই তুই চাকরি পাইছস। সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? বেতন কত? আমি সরকারি চাকরিও করি না, বেসরকারি চাকরিও করি না। এই না বলি তুই কাজের জন্য ব্যস্ত থাকস, তাহলে ব্যস্ততা কিসের? আরে দোষ হয়েছে কি, ওই যে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইতেছি, বুঝছিস? এই জন্য দৌড়ের মধ্যে আছি। ব্যবসা করস না তাতেই এত ব্যস্ততা, আর যদি ব্যবসা শুরু করস তোর তো হাতে লাগানি পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, দোয়া করিস তুই, বুঝছিস? তা তো অবশ্যই দোয়া করবো, কিন্তু তোর থেকে আমার সূত্র জানতে হইব, বুঝছস? কিসের সূত্রে? বুঝতে পারতেছস না? এই যে তুই ব্যবসা করস না, চাকরি বাদা করস না, তারপরও দেখ তুই সাহেবের মতো ঘুরে বেড়াইতেছস, বাইক নিয়ে ঘুরতেছস, আর আমি বিদেশে গিয়ে এত খাটাখাটি করতেছি, তারপরও দেখ আমার কোনো উন্নতি হইতেছে না। খাজানা পাইছস, গুপ্তধন পাইছস নাকি? হ্যাঁ, ধরা খেয়ে গেলাম। এখন কি হবে? কিছু একটা করতে হবে, কোনো একটা কিছু বুঝিয়ে এখান থেকে কেটে পড়তে হবে আমার। আরে কি কথা কস না কেন? ক হয়েছে